শার্টের পর পা ভারী ভারী লাগছে, হাঁটার সময় জড়তা। এই খাবারগুলি বাঁচাতে পারে আপনার জীবন। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের চ্যানেলের এক দর্শক আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি প্রতিদিন সকালে হাঁটতে যেতেন, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে হাঁটার সময় হঠাৎ পা ভারী হয়ে যাচ্ছে, এমনকি সিঁড়ি চড়তে গিয়েও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বন্ধুগণ, হয়তো আপনাদের মধ্যেও অনেকেই এই ধরনের সমস্যায় ভোগেন। আপনি কি জানেন, এই সমস্যাটি 60 পেরোনোর পর হাজার হাজার মানুষের মধ্যে দেখা যাচ্ছে? এবং দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষই এইরকম বলে বয়স হয়েছে তাই তো এরকম করছে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, আমার দাদু, বর্তমানে বয়স 85 বছর, তিনি দিব্যি হাঁটাচলা করতে পারেন, এখনও পা ব্যথা অনুভবই করেন না। বন্ধুগণ, তবে আপনারা চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি বলবো এমন 5টি বিশেষ খাবারের কথা, যেগুলি শুধু পায়ের ভারী ভাব দূর করবেই না, বরং আপনাকে আরও কয়েকটি বছর সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো একটি এমন প্রাকৃতিক খাবারের কথা যেটা সকালে খেলে পুরো শরীর হালকা বোধ করবেন এবং হাঁটার সময় আর সেই জড়তা থাকবে না। তবে চলুন এবার একে একে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করি। তবে তার আগে আপনাদের কাছে রয়েছে আমার একটি ছোট্ট অনুরোধ। এই মুহূর্তে আপনি পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বন্ধুগণ, আরেকটি কথা, এই ভিডিওটিতে যেহেতু আপনি ক্লিক করছেন, তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা প্রতিটি পয়েন্ট অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছি। কিভাবে খাবেন, কখন খাবেন, সম্পূর্ণ তথ্যই আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো চলুন একটি লাইক দিয়ে আজকের আলোচনাটি শুরু করা যাক। প্রথম খাদ্য, পালং শাক। ছোট চেহারার ভিতর লুকিয়ে আছে এক পরাক্রমশালী শক্তি। বন্ধুগণ, পালং শাককে অনেকেই চেনেন, কিন্তু তার প্রকৃত গুণাগুণ জানেন না। যখন আপনি হাঁটেন, দৌড়ান বা সিঁড়ি বেয়ে ওঠেন, তখন আপনার পায়ের পেশি ও স্নায়ুগুলো একসাথে কাজ করে। এই কাজের জন্য দরকার হয় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, ভালো রক্তপ্রবাহ, শক্তিশালী কোষ এবং ব্যথা কমানোর মতো অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। পালং শাকে এই চারটির সবকিছুই আছে। এবার দেখুন পালং শাকে যা যা থাকে এবং কিভাবে এটি পায়ের শক্তি ফিরিয়ে আনে। 1. আয়রন। এটি হিমোগ্লোবিন তৈরি করে, যা রক্তে অক্সিজেন বহনে সাহায্য করে। আর পায়ের পেশি ঠিকভাবে কাজ করতে হলে দরকার পর্যাপ্ত অক্সিজেন। যদি পায়ে ভারী ভাব লাগে, হাঁটতে গিয়ে ক্লান্তি আসে, তাহলে এটি হতে পারে কম হিমোগ্লোবিন বা রক্ত স্বল্পতার ফল। পালং শাক রোজ খেলে রক্তের গুণগত মান বাড়ে, ফলে পায়ে শক্তি ও সহনশীলতা ফিরে আসে। 2. ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এই দুটি খনিজ পদার্থ পেশির সংকোচন ও শিথিলতা নিয়ন্ত্রণ করে। পায়ে খিঁচুনি, ঘন ঘন ব্যথা কিংবা পা কাঁপা, এগুলোর অনেকটাই এর অভাবে হয়। পালং শাক এই উপাদানগুলো সরবরাহ করে পেশিকে করে স্থিতিশীল ও নমনীয়। 3. ভিটামিন কে। এটি হাড় ও জয়েন্ট সুস্থ রাখে। বয়স বাড়লে হাঁটুর নিচে যেই ব্যথা আসে বা পায়ে ভারী লাগা, তা হাড়ের দুর্বলতার একটি লক্ষণ হতে পারে। প্রতিদিন অল্প পালং শাক খেলে হাড় মজবুত হয়, হাঁটুর ব্যথা কমে। 4. অ্যান্টিঅক্সিডেন্ট। পালং শাক একদম চ্যাম্পিয়ন যখন অ্যান্টিঅক্সিডেন্টের কথা আসে। এতে লুটেইন, জেক্সান্থিন, বিটা ক্যারোটিন ইত্যাদি থাকে, যা কোষের ক্ষয় আটকায় এবং ইনফ্লেমেশন কমায়, যার ফলে পায়ে দীর্ঘদিনের ব্যথা বা ফোলা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। কিভাবে খেলে বেশি উপকার পাবেন? পালং শাক কাঁচা খাওয়ার চেয়ে হালকা সেদ্ধ করে খাওয়াই ভালো। 1 কাপ প্রায় 100 গ্রাম পালং শাক প্রতিদিন রাখুন আপনার ডায়েটে। চাইলে এতে রসুন, সামান্য ঘি আর একটু কাঁচা হলুদ দিয়ে ভাজা করে খেতে পারেন। এটি ইনফ্লেমেশন আরও দ্রুত কমায়। আপনি যদি রোজ সকালে খালি পেটে একটি ছোট বাটি পালং শাক খান, তাহলে 1 সপ্তাহের মধ্যেই হালকা পরিবর্তন অনুভব করতে শুরু করবেন।
সতর্কতা: থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে বেশি পরিমাণে কাঁচা পালং না খাওয়াই ভালো। কিডনি রোগীদেরও সীমিত পরিমাণে খেতে বলা হয়, কারণ এতে অক্সালেট থাকে। তবে একজন সাধারণ সুস্থ মানুষ প্রতিদিন 1 কাপ পালং খেলে পায়ে অভাবনীয় শক্তি অনুভব করতে পারেন। বৃদ্ধ বয়সেও যদি আপনি চান স্বাধীনভাবে চলাফেরা করতে, তাহলে আজ থেকেই পালং শাককে দিন আপনার পাতে জায়গা। একদিন খেলেই ফল পাবেন না, ঠিক যেমন একদিন হাঁটলেই পেশি শক্ত হয় না। তবে নিয়ম করে খেলে এই সবুজ শাকই হতে পারে আপনার হাঁটার নতুন ভরসা। নম্বর 2। ছোলা। ছোট দেখতে হলেও এর গুণে আছে পাহাড় সমান শক্তি। দেখতে ছোট, দামেও সস্তা, কিন্তু কাজ করে নিঃশব্দে, গভীরে গিয়ে। আমরা ছোলাকে অনেকেই পাত্তা দিই না, ভাবি এটা স্রেফ একটা উপোসের খাবার বা পুজোর প্রসাদ। কিন্তু বিজ্ঞান বলছে এই একমুঠো ছোলাই আপনার দুর্বল, কাঁপা, ক্লান্ত পায়ে ফেরাতে পারে নতুন বল। হ্যাঁ, ঠিকই শুনছেন। ছোলা হলো এমন এক খাদ্য যা শুধু আপনার পেশিকে শক্তিশালী করে না, বরং স্নায়ু থেকে হাড় সবকিছুর উন্নতি ঘটায়। একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন মাত্র 50 গ্রাম ছোলা খাওয়া ব্যক্তিদের মধ্যে 4 সপ্তাহ পর পায়ের পেশিতে দৃশ্যমান শক্তি বৃদ্ধি পাওয়া গেছে। বিশেষ করে যারা বয়সের কারণে ক্লান্তি, পায়ে ভারী ভাব ও দুর্বলতার অভিযোগ করতেন, তাদের ক্ষেত্রে ছোলা পেশি মেরামত ও শক্তি বৃদ্ধিতে আশ্চর্যজনক ভূমিকা রেখেছে। গবেষণায় আরও বলা হয়, ছোলায় থাকা ম্যাগনেসিয়াম ও প্রোটিন পেশির কোষগুলোতে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ায়, ফলে হাঁটার সময় জড়তা কমে যায়। পায়ে শক্তি আনতে ছোলা কিভাবে কাজ করে? 1. উচ্চমানের প্রোটিন। পায়ের পেশি সুস্থ রাখতে হলে দরকার পর্যাপ্ত প্রোটিন, কারণ প্রোটিনই হল পেশির গঠনমূলক উপাদান। ছোলা একটি প্ল্যান্ট বেসড সুপার প্রোটিন সোর্স। প্রতিদিন 1 মুঠো ছোলা খেলেই শরীর প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পায়, যা পেশির ক্ষয় ঠেকায় এবং শক্তি তৈরি করে। 2. ফাইবারের আধার। শুধু পেশি না, হজম ভালো না হলে পা দুর্বল লাগতেই থাকবে। ছোলায় থাকে সলিউবল ফাইবার, যা হজমতন্ত্র ঠিক রাখে, দেহের টক্সিন দূর করে এবং ইনফ্লেমেশন কমায়, যার ফলে শরীর থাকে হালকা, হাঁটার সময় ক্লান্তি কম হয়, আর পায়ে মসৃণ গতি ফিরে আসে। 3. পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন। এই 3টি খনিজ পদার্থ ছোলায় প্রাকৃতিকভাবে থাকে। পটাশিয়াম পেশির সংকোচনে সাহায্য করে। ম্যাগনেসিয়াম নার্ভ ও মাংসপেশির সঠিক কাজের জন্য অপরিহার্য। আয়রন রক্তে অক্সিজেন পরিবহন করে, যা পায়ে প্রাণ আনতে সহায়তা করে। এই 3টি মিলে ছোলাকে বানিয়ে তোলে এক শক্তিবর্ধক খাদ্য, যা বয়স বাড়লেও আপনার হাঁটাচলা বন্ধ হতে দেয় না। 4. ব্লাড সুগার ও এনার্জি ব্যালেন্স করে। অনেক সময় সকালে উঠে হাঁটার সময় পা কাঁপে, দুর্বল লাগে, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা পড়ে যায়। ছোলা ধীরে হজম হয়, তাই এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে। ফলে আপনি পান দীর্ঘস্থায়ী শক্তি, বারবার দুর্বল বোধ হয় না বা চট করে বসে পড়তে হয় না। কিভাবে খাবেন ছোলা যাতে সবচেয়ে বেশি উপকার পাবেন? ভিজিয়ে খাওয়া ছোলা সবচেয়ে উপকারী। রাতে 1 মুঠো ছোলা, প্রায় 50 গ্রাম, পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া, এটি সোনায় সোহাগা। এতে থাকা অ্যান্টিনিউট্রিয়েন্ট দূর হয়ে যায় এবং পুষ্টি আরও ভালোভাবে শোষিত হয়। চাইলে এতে সামান্য কাঁচা আদা, 1 চিমটি কালো লবণ আর কয়েকটি তুলসী পাতা মিশিয়ে খেলে এটি ইনফ্লেমেশন কমানো থেকে শুরু করে শরীর পরিষ্কার রাখতেও দারুণ কাজ করে। যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা হালকা ভাপে সেদ্ধ করে নিতে পারেন ছোলা, উপকার একই, কিন্তু পেটে আরামদায়ক। ছোট্ট সতর্কতা: খুব বেশি পরিমাণে একসঙ্গে ছোলা খাওয়া কিছু মানুষের পেটে গ্যাস তৈরি করতে পারে। শুরুতে অল্প করে খাওয়া শুরু করুন এবং শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। বন্ধুরা, তৃতীয় খাদ্যটির আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ঝাপসা দেখি, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, এর কোনো সহজ ঘরোয়া সমাধান আছে কিনা? আমি জানি এটা শুধু আপনার একার প্রশ্ন নয়, এমন চিন্তা বহুজনেরই। কিন্তু একটা ভিডিওর মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা সকলেই
এই ভিডিওটিতে একটি লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি চোখের যত্ন নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসব, যেখানে সহজ কার্যকরী সমাধান আপনাদের সামনে তুলে ধরা হবে। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন এবার পরের গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাওয়া যাক। তৃতীয় খাদ্য, দই, পায়ের জন্য প্রাকৃতিক টনিক, যা জানলে আর একদিনও বাদ দেবে না খাওয়া। দই আমাদের প্রতিদিনের এক পরিচিত খাবার। অনেকেই একে গরমে ঠান্ডা রাখার জন্য খান, অনেকে আবার ভাবেন এটা শুধু হজমে ভালো। কিন্তু জানেন কি, 70 বছরের পর আপনার পায়ের পেশি যখন দুর্বল হয়ে পড়ছে, হাঁটুর নিচে ভারী লাগছে, তখন এই সাধারণ দই হতে পারে আপনার সবচেয়ে বড় ভরসা। আজকের এই পয়েন্টে আমরা জানব কিভাবে দই পায়ের ভেতরের গঠনকে মজবুত করে, রক্তপ্রবাহ ঠিক রাখে এবং পেশিকে আবার প্রাণ দেয়, একেবারে বিজ্ঞানসম্মতভাবে। একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বয়স্ক ব্যক্তিরা যদি প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ দই খান, তাহলে তাদের হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় এবং হাঁটুর ব্যথা কমে যায়। বিশেষ করে যাদের ক্যালসিয়াম শোষণ কমে যায় বয়সের সঙ্গে সঙ্গে, তাদের ক্ষেত্রে দই হাড় ও পেশির উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, দইয়ে থাকা প্রোটিন, ক্যালসিয়াম ও প্রোবায়োটিক উপাদান শুধু হাড় নয়, বরং পেশি, স্নায়ু ও অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যার ফলস্বরূপ পায়ে শক্তি ও ভারসাম্য ফিরে আসে। তাহলে দইয়ে আছে এমন কি? 1. ক্যালসিয়াম। দইয়ের অন্যতম বড় গুণ হচ্ছে এতে থাকে প্রাকৃতিক ক্যালসিয়াম, যা হাড়ের ঘনত্ব বাড়ায়। হাঁটুর নিচে বা পায়ের হাড়ে যারা ব্যথা অনুভব করেন, তাদের জন্য দই হতে পারে সবচেয়ে সহজ সমাধান। বয়সের সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় হতে থাকে, দই সেই ক্ষয় আটকাতে সাহায্য করে। 2. ভিটামিন ডি। এই ভিটামিন শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। আর পেশিকে শক্তিশালী করতে হলে শুধু ক্যালসিয়াম খেলে চলবে না, সেটা ঠিকমতো শরীরেও পৌঁছাতে হবে। দই এই কাজটা চমৎকারভাবে করে। 3. প্রোটিন। দইয়ে থাকে সহজপাচ্য প্রোটিন, যা বয়স্কদের জন্য অত্যন্ত উপযোগী। এই প্রোটিন পেশির ক্ষয় রোধ করে এবং দুর্বল পায়ে শক্তি ফিরিয়ে আনে। 4. প্রোবায়োটিক। দইয়ের সবচেয়ে উপকারী অংশ হল এর প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। এটি অন্ত্রকে পরিষ্কার রাখে, হজম ঠিক রাখে এবং শরীরে টক্সিন দূর করে। ফলে আপনি অন্যান্য খাবার থেকেও পায়ের জন্য দরকারি পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারেন। তাহলে দই কিভাবে খাবেন? প্রতিদিন 1 বাটি টক দই, 100 থেকে 150 গ্রাম, খাওয়া যেতে পারে দুপুর বা সকালের খাবারের সঙ্গে। চাইলে এতে সামান্য ভাজা জিরার গুঁড়ো, বিট লবণ মিশিয়ে খেতে পারেন, এতে হজম আরও ভালো হবে। কারা দই এড়িয়ে চলবেন? যাদের ঠান্ডা, সাইনাস, কাশি বা অ্যালার্জির সমস্যা আছে, তারা দই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। রাতের বেলা দই খাওয়া ঠিক নয়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, কারণ এটি ঠান্ডা সৃষ্টি করতে পারে ও সাইনাসের ঝুঁকি বাড়ায়। দিনে 1 বার, বিশেষত দুপুরে খাওয়াই সবচেয়ে নিরাপদ ও উপকারী। নম্বর 4. চলুন ধরুন এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন, হাঁটতে গেলেন, কিন্তু আপনার হাঁটার গতি আগের মতো নেই। পা যেন টানছে না, ভারী লাগছে, আর ভিতর থেকে মনে হচ্ছে শক্তি কোথাও কমে গেছে। ঠিক এমন সময় যদি আমি বলি, প্রতিদিন মাত্র 4টা কাঠবাদাম আর 2টা আখরোট খেলে আপনার পা শক্তিশালী হতে শুরু করবে। হ্যাঁ, শুনতে খুব সাধারণ লাগলেও বাদাম এক প্রকার প্রাকৃতিক শক্তি কণিকা, যেটি আপনি চোখে দেখেন না, কিন্তু শরীর সেটা ঠিকই টের পায়। কেন বাদাম, আখরোট, কাঠবাদাম পায়ের শক্তি বাড়াতে সহায়তা করে? আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেশি ক্ষয় হয়, হাড় দুর্বল হয়, আর কোষগুলোর মধ্যে জ্বালানির ঘাটতি পড়ে যায়। এইসব জায়গাতেই বাদাম এসে ম্যাজিকের মতো কাজ করে। বিশেষ করে কাঠবাদাম আর আখরোটে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা পেশির প্রদাহ কমায় এবং কোষে শক্তি যোগায়। ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম, যা হাড় মজবুত করে। প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা পেশির ক্ষয় প্রতিরোধ করে এবং কোষ পুনর্গঠন করতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এগুলো একেবারেই প্রাকৃতিক এবং সহজলভ্য। অনেক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন নিয়ম করে বাদাম খেলে শুধু মস্তিষ্কই নয়, পায়ের পেশি এবং হাড়ের কার্যক্ষমতা অনেকটা বাড়ে।
বিশেষ করে মেডিকেল জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত আখরোট খাওয়া বয়স্কদের হাঁটার গতি এবং ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে। কখন খাবেন এবং কিভাবে খাবেন? এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে খাওয়া উচিত? সকালের নাস্তায় খালি পেটে 4টি ভেজানো কাঠবাদাম ও 2টি আখরোট খেলে সবচেয়ে বেশি উপকার হবে। বাদামগুলো আগের রাতেই জলে ভিজিয়ে রাখলে সেটি সহজে হজম হয়, আর এতে থাকা এনজাইমগুলো শরীরে ভালোভাবে কাজ করে। চাইলে এগুলোর সঙ্গে 1 কাপ দুধ বা একটি কলাও খেতে পারেন। এটা পেশির জন্য এক প্রকার শক্তির প্যাকেজ। কারা বাদাম খাবেন না বা সতর্ক থাকবেন? যদিও বাদাম উপকারী, তবুও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যাদের বাদাম জাতীয় খাবারে অ্যালার্জি আছে, তারা বাদাম একেবারেই খাবেন না। ডায়াবেটিক রোগীরা বেশি পরিমাণে বাদাম না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে খাবেন। কিডনি রোগীদের জন্য অতিরিক্ত বাদাম খাওয়া কিছু ক্ষেত্রে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পঞ্চম খাদ্য, পান্তা ভাত গরিবের খাবার নয়, বরং স্বাস্থ্য রক্ষার এক গুপ্ত চাবি। বন্ধুরা, কখনো ভেবেছেন আপনার ঠাকুমা বা দাদুর সময়কার সেই সহজ সরল খাবারগুলি কিভাবে তাদের এতদিন সুস্থ রেখেছিল? আজকাল আমরা সুপারফুডের নামে হাজার হাজার টাকা খরচ করি, অথচ একটা সময় ছিল যখন গ্রামেগঞ্জে সকালের খাবার মানেই ছিল এক বাটি পান্তা ভাত। আমার দাদু বলতেন, পান্তা খা, দেখবি হাঁটু ব্যথা বলবে গুড বাই। তবে আজকের এই আধুনিক যুগে আমরা সেই পান্তা ভাতকেই অবহেলা করছি। অথচ 60 বছরের পর যখন হাঁটতে কষ্ট হয়, পায়ে ব্যথা, জয়েন্টে জড়তা, তখন এই গরিবের খাবারই হতে পারে আপনার শরীরের জন্য সবচেয়ে বড় দাওয়াই। চলুন আজ জেনে নিই কেন পান্তা ভাত হতে পারে এক অলৌকিক ঔষধ, বিশেষ করে আপনার বার্ধক্যের শরীরের জন্য। পান্তা ভাত সত্যিই কি এত উপকারী? হ্যাঁ বন্ধুরা, পান্তা ভাতও মানে শুধু ঠান্ডা ভাত আর জল নয়। এটি এক প্রাকৃতিকভাবে গাঁজন হওয়া খাদ্য। আর গাঁজন মানেই শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়ার জন্ম। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার ফলে এর মধ্যে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, প্রাকৃতিক এনজাইম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বি ভিটামিন কমপ্লেক্স, ইলেকট্রোলাইট ও প্রোবায়োটিক। এই উপাদানগুলি 60 পেরোনো শরীরের ঠিক যেসব জিনিস দরকার সেগুলি দেয়। বয়স্কদের শরীরে কিভাবে কাজ করে? হাঁটু ও হাড় শক্ত রাখে। বয়স বাড়লে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমে যায়। পান্তা ভাত সেই শোষণ ক্ষমতাকে বাড়ায়। গাঁটে ব্যথা কমায়। পান্তার মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ও প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হাড়ের গাঁটে প্রদাহ কমায়। পাচন শক্তি উন্নত করে। 60 বছরের পর হজমশক্তি কমে যায়। পান্তার প্রাকৃতিক ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে। স্নায়ু ও পেশি শক্তিশালী রাখে। ভাতের জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে, যা শরীরে ক্লান্তি দূর করে পেশি শক্ত রাখে। রক্তশূন্যতা প্রতিরোধ করে। আয়রনের উপস্থিতি বয়স্কদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। কখন ও কিভাবে খাবেন? সকালের খাবার হিসাবে সবচেয়ে ভালো। ভাতকে আগে ঠান্ডা করে রাতভর পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই ভাত খালি পেটে খান। সাথে নিন কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, 1 চামচ সরষের তেল, চাইলে একটু লেবু, কেউ কেউ টক দইও মিশিয়ে খান, বিশেষ করে গরমকালে। সপ্তাহে অন্তত 3 দিন খাওয়া অভ্যাস করুন। বিশেষ করে গ্রীষ্মকালে এটি শরীর ঠান্ডা রাখে ও এনার্জি যোগায়। কিছু সতর্কতা: যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। ঠান্ডা লাগার প্রবণতা থাকলে বর্ষাকাল বা শীতে পান্তা এড়িয়ে চলুন। ডায়াবেটিস থাকলে পরিমাণে একটু কম খাবেন। বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে সেই 5টি খাদ্যের কথা জানালাম যেটি আপনার বার্ধক্য বয়সে বন্ধু হতে পারে। তবে এখানেই শেষ নয়। আপনি যদি এই খাবারগুলির শুধু নাম শুনে চলে যান তাহলে হবে না। আপনাকে সঠিক মাত্রায়, নিয়ম মেনে সেগুলিকে এখন থেকে গ্রহণ করতে হবে। যদি আপনি তৈরি থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখবেন, আজ থেকে শুরু করব। এবার আপনি তো জেনে গেলেন এই খাবারগুলোর ব্যাপারে, কিন্তু অনেকেই আছেন এই ধরনের সমস্যায় ভুগছেন, তাই অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারা উপকৃত হতে পারেন।
আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন।